আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে এবং আজকে আপনাকে প্রোগ্রামিং ক্লাস লেসন 8-এ স্বাগতম। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্যাটার্নকে হাফ গেজ করবেন। তো আপনি যখন একটি প্যাটার্নকে হাফ গেজ করবেন তখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু ওই প্যাটার্নটাকে অবশ্যই কপি করে নিতে হবে। আমি কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট আপনি যাবেন এরিয়াতে যাওয়ার পর আপনি প্যাকেজ যাওয়ার পর আপনি কপি নিয়ে অ্যারো করে দিবেন। দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একটি প্যাটার্ন অলরেডি কপি হয়ে গেছে। তো এখন আপনাকে যেটা করতে হবে, তারপর আপনি যাবেন এরিয়াতে যাওয়ার পর আপনি প্যাকেজ যে এরিয়াটি রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন। ওকে, আমি টিক চিহ্ন দিয়ে এই প্যাটার্নটির উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যাবেন এডিট। ওকে, এডিটে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন অল নিডেল এবং হাফ গেজ কনভার্ট নামে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এই অপশনটি, এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট প্যাটার্ন একটি অপশন, এখানে জাস্ট আপনি প্যাটার্নটি নিয়ে ওকে এখানে প্যাটার্নটি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অপশনটি চলে আসে, এখানে জাস্ট আপনি এক্সিট করে দেবেন। এক্সিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যাটার্নটি হাফ গেজ হয়ে গেছে। রিডো এবং আনডো করে দেখালাম। তো এখন আপনাকে হাফ গেজ হয়ে গেছে। হাফ গেজ হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাঝখানে একটি কালার রয়েছে, এটাকে আপনাকে অবশ্যই জিরো কালার করে দিতে হবে। আমি জিরো কালার করছি। ওকে, আমি কালারটি নিলাম, নেওয়ার পর আমি জিরো কালার এক্সিট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু হাফ গেজ হয়ে গেছে। একটি নিডল পর একটি নিডল ফাঁকা রয়েছে, দেখতেই কিন্তু পাচ্ছেন। যখন আপনি অটো হাফ গেজে প্রসেস করবেন, আপনি যখন অটো হাফ গেজে ক্লিক করবেন, তো অর্থাৎ আপনি হাফ গেজ করবেন তখন কিন্তু আপনার অল বডি কিন্তু হাফ গেজ হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনি হাফ গেজ করেছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা অল গেজ এবং এটা হাফ গেজ। তো হাফ গেজ করার পর আপনি যখন প্রসেস করবেন তখন ওখানে কিন্তু কিছু ব্যাপার স্যাপার রয়েছে, কারণ আপনি যদি ঠিকমতো প্রসেস করে পেনড্রাইভে না দেন তাহলে কিন্তু আপনার অবশ্যই মেশিনে কোনো প্রবলেম হবে। কারণ হতে পারে আপনার এই সেট আপটি ঠিকমতো করে না দেওয়ার কারণে আপনার মেশিনের নিডল বা অন্য কোনো ঝামেলা হতে পারে বা শর্ট মেসেজ আসতে পারে। তো আপনি যখন প্রসেস করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই হাফ গেজ যে টিক চিহ্নটি রয়েছে এই টিক চিহ্নটি দিয়ে তারপর আপনাকে অটো এক্সিকিউট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনি সেম ওয়েতে আগে আপনাদেরকে আমি একটি ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম। সো সেম ওয়েতে আপনি সব কিছু সেট আপ করবেন, রিভার্স সেট আপ এবং সব কিছু স্টার্টিং যে সেট আপগুলো রয়েছে এগুলো সেট করবেন। সেট করার পর আপনাকে ফাইনালি যেটা করতে হবে, আপনাকে যে দেখতে পাচ্ছেন এখানে অল লেখা রয়েছে নিজের ক্যারিয়ার, এখানে কিন্তু আপনাকে অবশ্যই হাফ গেজ করে দিতে হবে। আমি এখানে হাফ গেজ বসিয়ে দিয়েছি, তারপর আমি প্রসেস করছি। ওকে, আমি প্রসেস করে ফেলেছি, দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার প্রসেস হয়ে গেছে। তো আমি কিন্তু আপনাদেরকে আবারও দেখাচ্ছি স্লোভাবে, আপনারা অবশ্যই এটা সুন্দরভাবে এবং ভালোভাবে দেখবেন। ওকে, এখন আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমাকে আবারও আপনাদেরকে দেখাতে হচ্ছে, আপনাদের জন্যই দেখাচ্ছি। তো আপনি প্রসেসে ক্লিক করবেন, ক্লিক করার পর অবশ্যই কিন্তু আপনি হাফ গেজটি ক্লিক করে নেবেন। তারপর আগের মতোই সব কিছু চেক করে অটো এক্সিকিউটে ক্লিক করে দেবেন। অটো এক্সিকিউটে ক্লিক করার পর আপনি সব কিছু চেক করে আপনি চলে যাবেন ক্যারিয়ারেতে যাওয়ার পর আপনি কিন্তু অবশ্যই এখানে অল গেজ থাকবে, আপনি অবশ্যই হাফ গেজ করে নেবেন। তারপর আপনি এন্টার চাপতে থাকবেন। আমি এন্টার চাপছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসেস হয়ে যাচ্ছে। ওকে, আমার এখানে কিন্তু প্রসেস হয়ে গেছে। তো সেম ওয়েতে কিন্তু আপনাকে অবশ্যই অল গেজ থেকে হাফ গেজ করতে হবে। আপনারা কিন্তু আপনারা মনে হয় সব কিছু বুঝতে পেরেছেন। আর যদি আপনারা এখনও যদি ক্লিয়ারভাবে ভালোভাবে বুঝতে না পারেন তো আপনাকে কিন্তু ভিডিওটি আবারও দেখতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ক্লিয়ার না হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে ভিডিওটি সুন্দরভাবে দেখতে হবে। তো আজকে কিন্তু এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন।